নেইমারের পা যেন সোনার হরিণ। সে একবার বলে 5 ওয়ালে আয় 14 কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও গত বছর আল হিলালের জার্সিতে প্রতিবার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন 14 কোটি 8 লাখ টাকা করে। এমনকি মাঠে থাকা প্রতিটি সেকেন্ডে পকেটে পুরেছেন 50 লাখ টাকা। নেইমার জুনিয়র ফুটবল খেলতেই ভালোবাসেন, মাঠের বাইরে তাই প্রতিটি মুহূর্তই তার কাছে সংগ্রামের। তবে বিগত 1 বছরে মাঠের বাইরে থাকার সময়টাকেও তিনি পরিণত করেছে বড় রকমের আর্থিক সাফল্যে, যার ফলশ্রুতিতে আয়ের অঙ্ক প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে অনেকের। নেইমার প্রতি 2 সেকেন্ডে কোটি টাকা কামিয়েছেন আল হিলালের জার্সিতে, আর প্রতি মিনিটে আয় করেছেন 30 কোটি টাকা। কিন্তু কিভাবে ইনজুরি আক্রান্ত নেইমার এত টাকা আয় করলেন? আল হিলালের জার্সিতে কেমন ছিল তার 2024 সাল, সর্বমোট কত হলো আয়? সে হিসেব নিকেশ খোলাসা করে জেনে নেওয়া যাক আজকের এই বিশেষ স্পোর্টস আয়োজনে। বর্তমান বিশ্বের সেরা এক ফুটবলার নেইমার। খেলার ধরন, জনপ্রিয়তা, গোল করার ক্ষমতা ইত্যাদি সব দিকেই অনন্য তিনি। তার জীবনে সমস্যা কেবল একটাই, ইনজুরি। 2024 সালও বলতে গেলে ইনজুরিতেই কাটিয়েছেন এই তারকা ফুটবলার। তবে তা সত্ত্বেও তার যা আয়, সে অঙ্ক সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। বার্সেলোনা, পিএসজি মাথানোর পর ইউরোপ ছেড়ে এখন সৌদি আরবের লিগে খেলেন নেইমার জুনিয়র। সেখানকার ক্লাব আল হিলালের সাথেই পথ চলা তার। আর 2024 সালে এই ক্লাব থেকে অগাধ টাকা কামিয়েছেন নেইমার। ইনজুরি সত্ত্বেও তার পকেটে ঢুকেছে মোটা অঙ্কের টাকা। বিগত সালে তো বলতে গেলে খেলেননি নেইমার। পুরো পঞ্জিকা বর্ষে আল হিলালের জার্সিতে মাত্র 2 ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার। ছিলেন মোটে 42 মিনিট। আর এই 42 মিনিটে তার আয় 10 কোটি 10 লাখ ইউরো, বাংলাদেশি হিসেবে যা প্রায় 1269 কোটি 27 লাখ টাকা। মাঠের খেলার সঙ্গে তুলনা করে অঙ্ক কষলে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় 24 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 30 কোটি টাকার উপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয় তাহলে আল হিলালের হয়ে 1 সেকেন্ডের জন্য 50 লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। মূলত 2024 সালে নেইমার যে 2 ম্যাচ খেলেছিলেন, সে 2টিতেই নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সেই 2 ম্যাচে আল হিলালের প্রতিপক্ষ ছিল আলাইন ও এস্তেগলাল এফসি, যেখানে 2 ম্যাচ মিলিয়ে 42 মিনিট খেলে তিনি বলে টাচ দিয়েছেন 45 বার। সেই হিসেব অনুযায়ী প্রতিবার বল পায়ে লাগানোর জন্য তিনি আয় করেছেন 14 কোটি 8 লাখ টাকা। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মেরকাটোর প্রতিবেদনে উঠে এসেছে এসব হিসেব নিকেশ। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, নেইমার চোটে পড়ে মাঠের বাইরে থাকলেও তাকে বেতন দেওয়া বন্ধ করতে পারেনি আল হিলাল, তাহলে চুক্তির খেলাপ হয়ে যেত। তাই মাত্র 42 মিনিট খেলেও চুক্তির অর্থ পুরোটাই দিতে হয়েছে নেইমারকে। আর এতেই অল্প সময় মাঠে উপস্থিতি সত্ত্বেও মোট অঙ্কের অর্থ পকেটে গেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। এতে অবশ্য স্বভাবতই খুশি নন আল হিলাল। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় ভবিষ্যতে ক্লাবটির সাথে নেইমারের চুক্তি নিয়েও শঙ্কা রয়েছে। আসন্ন গ্রীষ্ম মৌসুমে তার সঙ্গে আল হিলালের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। শোনা যাচ্ছে এরপর আর নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক না আল হিলাল। এত টাকা দিয়ে এমন ইনজুরি প্রবণ খেলোয়াড় কোন প্রতিষ্ঠানই বা বেশি দিন পুষতে চাইবে? তাই আল হিলালের সাথে নেইমারের পর্ব সমাপ্তির পথে বলে মন্তব্য ফুটবল বিশেষজ্ঞদের। যদিও আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি, সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ এটাকে সেফ গুঞ্জন বলে মত দিয়েছে। তাই হয়তো নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে তার নিজ দেশ ব্রাজিলেরই কোনো ক্লাবে। শোনা গেছে নিজের শৈশবের স্মৃতি বিজড়িত সান্তোসে ফিরতে পারেন নেইমার। ভবিষ্যৎ অবশ্য নিশ্চিত করবে বিষয়টা। তার আগে সৌদি আরবে সেফ বসে বসে নেইমার কামিয়ে নিলেন কোটি কোটি টাকা।